হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টাডি বাংলাতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা ফাদার্স হেল্প এর ইউনিট 2টা ডিসকাস করব। আর সমস্ত যে লাইন রয়েছে সবগুলি লাইনকে একে একে করে এক্সপ্লেন করব। এটি যদি ক্লাস তুমি করো তাহলে তোমার প্রত্যেকটি লাইনের অর্থ তুমি বুঝে যাবে, প্রত্যেকটি শব্দের মানে তুমি বুঝতে পেরে যাবে। আর এর শেষে যে তোমার কোশ্চেন অ্যান্সারগুলি রয়েছে সেই কম্প্রিহেনশন এক্সারসাইজ সেগুলিও তোমার কমপ্লিট হয়ে যাবে। তাই এইভাবেই যদি তোমরা ক্লাস নিতে চাও তাহলে আমাদের ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। খুব ভালোভাবে তোমাকে বোঝাবো, আর বুঝতে যদি একবার পেরে যাও তারপরে তোমাকে আর এদিকে ওদিকে ছুটতে হবে না ক্লাসের জন্য। ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইবটা করে নিও কিন্তু, আর ক্লাসটাকে লাইকটাও করে দিও। চলো দেখো, এই চ্যাপ্টার 1টা আমরা ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, অথরের ব্যাপারে, তারপরে এক এক করে লাইন, মেন যে ওয়ার্ডস রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলিও অর্থসহ তোমাদেরকে বলে দিয়েছিলাম। ক্লাস 1টা যদি তুমি না করে থাকো তাহলে ক্লাস 1টা তুমি করে নাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে গল্পের যে প্রথমটা শুরু হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল। আজকে আমরা ইউনিট 2 থেকে শুরু করব। তাহলে ইউনিট 2তে প্রথমে আমাদের কিসের কথা বলা হয়েছে দেখো না, কিছু কিছু ইম্পর্টেন্ট মিনিং রয়েছে। যে ইম্পর্টেন্ট মিনিংগুলো যদি আমি জেনে যাই তাহলে আমার যে প্যারাগ্রাফগুলি রয়েছে সেগুলি পড়তে খুবই সহজ হয়ে যাবে। খুব ভালো করে দেখো, সবার আগে আমাকে পড়তে হবে, এখানে রয়েছে আনএক্সপেক্টেড টার্ন। আনএক্সপেক্টেড মানে যেটা প্রত্যাশাই করা করা হয়নি, মানে আশাই করিনি আমি। যেমন তুমি রয়েছো একটি ছেলে, আর তুমি আশাই করনি যে তোমার স্কুলের যে ফার্স্ট গার্ল রয়েছে সে তোমাকে প্রপোজ করে দেবে, আর সেই ঘটনায় ঘটে গেল। তাহলে এই রকম যে ঘটনা, একেই আমরা কি বলবো? আনএক্সপেক্টেড টার্ন। বা যে মেয়েটা তোমাকে কোনোদিন ঘুরে তাকায়নি সেই মেয়েটাই তোমার দিকে ঘুরে তাকিয়েছে, মানে এমন ঘটনা ঘটে গেল যেটা আশাই করনি তুমি, তাকেই বলা হয় আনএক্সপেক্টেড টার্ন। ঠিক আছে, প্রপোজড। প্রপোজড মানে প্রপোজড বলে দিয়েছি যে প্রস্তাব করা, তোমাকে অফার করেছে। ঠিক আছে, প্রপোজড হয়ে গেল। তারপরে প্রোটেস্ট। প্রোটেস্ট মানে তুমি তার বিরোধিতা করলে, ভাগ, আমি ভালো টালো বাসি না, এসব চলবে না। তাহলে প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, কি তুই আমাকে কিভাবে প্রপোজ করে দিলি, হ্যাঁ তুমি প্রতিবাদ করলে, তুমি ঘুরে বলে দিলে, তাকেই বলা হয় প্রোটেস্ট। ঠিক আছে, তারপরে যে রয়েছে চেঞ্জ হিজ মাইন্ড, মানে এবার তুমি তো বলে দিলে না আমি পছন্দ টছন্দ করি না, আমি লাইক টাইক করি না তোমাকে, কিন্তু বাড়ি গেলে, বাড়ি গিয়ে মনে মনে ভাবলে বাপ রে বাপ, ফার্স্ট গার্ল আমাকে বলেছে, এবার তোমার মনটা পরিবর্তন হয়ে গেল, তখন তাকে বলা হবে চেঞ্জ হিজ মাইন্ড, মানে ছেলেটি তার মনটিকে পরিবর্তন করে নিয়েছে। তাহলে মন পরিবর্তন করা, একে বলা হবে চেঞ্জ হিজ মাইন্ড। চলো, এসব তো খুবই সহজ সরল রয়েছে, কিন্তু আমার প্যারাগ্রাফের মধ্যে জরুরি, তাই আমি পড়াচ্ছি। দেখো, ইউনিট 1-এ প্রথমে শুরু হয়েছে স্বামী হোপড, স্বামী আশা করছিল দ্যাট কি হি উইথ হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। মানে স্বামী ভাবছিল যে আমার বাবা হয়তো বুঝতে পেরে যাবে কি কি কারণে আমার আজকে স্কুল যাওয়া ঠিক নয়, এটি হয়তো আমার বাবা বুঝতে পেরে যাবে। দেখো, এদিকে তার ওয়ার্ড মিনিং রয়েছে, তুমি যদি পড়তে চাও খুব ভালো করে তুমি একটিকে দেখে নাও, এই রকম করে যদি তুমি পড়ো এইভাবে, তাহলে তোমাকে আর কোথায় ছুটতে হবে বলো, সব কিছু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। তখন তোমাকে বলেছি আনএক্সপেক্টেড টার্ন মানে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যাওয়া, মানে বাবার যে বিহেভিয়ার ছিল, বাবার যে ব্যবহার, তাতে একটি আনএক্সপেক্টেড টার্ন এসে গেল, অপ্রত্যাশিত মোড় এসে গেল। হি প্রপোজ, তিনি প্রস্তাব দিলেন, টু সেন্ড এ লেটার, একটি চিঠি লিখে দেবে, উইথ স্বামী, স্বামীকে একটি চিঠি লিখে দেবে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে। ঠিক আছে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, মানে কোনো রকমের প্রতিবাদ, স্বামীর যে প্রতিবাদ করছে না আমার মাথা ব্যথা করছে, না আমার যদি স্কুলে যায় তাহলে আমাকে বকবে, এত যে কথা বলছে, কোনো রকমের কথাই তার বাবার উপর যে কোনো পরিবর্তন আসবে, তার মন চেঞ্জই হচ্ছে না, পরিবর্তনই হচ্ছে না,
এটি বলা হয়েছে। নেক্সট দেখো, এবার নেক্সট যে প্যারাগ্রাফ রয়েছে তাতে যে মেন ওয়ার্ড মিনিং কম্পোজড, কম্পোজড মানে লিখে দেওয়া বা সেটিকে রচনা করা, তাকে বলা হয় কম্পোজড। ইনভলভ মানে এনভেলপ, সরি এনভেলপ মানে খাম, যার মধ্যে চিঠি তুমি দিয়ে তোমার গার্লফ্রেন্ড তাকে পাঠিয়ে দাও, তাকে বলা হয় এনভেলপ। তারপরে সিল্ড ইট মানে তাকে ভালো করে একদম বন্দি করে দেওয়া, একদম সিল করে দেওয়া মানে আঠা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া, তাকে বলা হয় সিল্ড ইট বা মোহর করা। ঠিক আছে, এই দেখো এরপরে দেখো লাইন যে রয়েছে তোমার বইয়ে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি, এই সময় স্বামী একদম প্রস্তুত ছিল, টু লিভ ফর স্কুল, একদম স্বামীকে যখন বললো যে তুমি আমি চিঠি লিখে দেবো, তুমি তোমার হেডমাস্টারকে গিয়ে দিয়ে দেবে, স্যামুয়েল স্যার কিভাবে মারে সেটা দেখছি। তাহলে এরপরে স্বামী একদম তৈরি হয়ে গেল যে সে তাকে স্কুল যেতে হবে। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, ফাদার একটি লম্বা চওড়া চিঠি লিখে রেডি করে দিল, কম্পোজড মানে লিখে দেওয়া, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন এ অ্যান এনভেলপ, তাহলে সে কোথায় রেখে দিল এই চিঠিটি, না পুট ইট ইন এ এনভেলপ মানে একটি খামের মধ্যে রেখে দিল স্যার, ঠিক আছে, খামের মধ্যে রেখে দিল, ঠিক আছে, খামের মধ্যে রেখে দিল। নেক্সট চলো, এরপরে বলা হয়েছে এখান থেকে যে কোশ্চেনটা হয় বলবে যে সে চিঠি যে ছিল সেই চিঠিটিকে কোথায় পুট করলো মানে কোথায় রেখে দিল, তুমি এই জিনিসটা মনে রাখবে এনভেলপের মধ্যে, ঠিক আছে, কোশ্চেন যখন হবে বুঝতে পারবে। নেক্সট যে ওয়ার্ড মিনিং পড়ার জন্য আমাকে জরুরি, এখানে বলা হয়েছে এপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি মানে আশঙ্কাজনকভাবে, ভীতু মন করে, মানে যখন কেউ প্রপোজ করতে যায় তখন সে কি করে, একদম ভয়ে 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 যায়, ঠিক সেই রকমই অ্যাপ্রিহেন্সিভলি মানেও আশঙ্কাজনকভাবে সে হ্যাঁ বলবে কি বলবে না সেই জিনিসটাই। প্লেন্টি অফ থিংস মানে অনেক কিছু বা প্রচুর কথা, তাকে আমরা কি বলবো, প্লেন্টি অফ থিংস। নেক্সট এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং ইজ দেয়ার মানে সব কিছুই এর মধ্যে রয়েছে, তুমি প্রপোজ করতে গেলে তুমি একটি চিঠি ধরিয়ে দিলে, বলবে কি রয়েছে এই চিঠির মধ্যে, যা আছে সব কিছুই রয়েছে এই চিঠির মধ্যে, তাকে ইংরেজিতে বলা হয় এভরিথিং ইজ দেয়ার, সব কিছুই এর মধ্যে রয়েছে। এবার দেখো, এবার আসছি হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, এবার স্বামী তার ভয়ে ভয়ে বলছে বাবা তুমি কি লিখেছো, বাবা তুমি কি লিখেছো, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী একদম আশঙ্কাজনকভাবে ভীতু হয়ে ভয়ে ভয়ে বলল, ঠিক আছে, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই লিখিনি, তুমি টেনশন করো না, গিভ টু ইয়োর হেডমাস্টার, এটি তুমি তোমার হেডমাস্টারকে গিয়ে দিয়ে দিও, মানে তুমি যখন চিঠি লেখো তুমি কারো হাতে পাঠাও না, সেই কাজটাই করছে যে তার ছেলেকে দিয়ে যে তুমি হেডমাস্টারকে গিয়ে দিয়ে দিও, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, আর তুমি তোমার ক্লাসে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমার শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছো বাবা, ইয়েস হ্যাঁ, প্লেন্টি অফ থিংস কিছুটা তার ব্যাপারেও আমি লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে বাবা তোমার, তুমি তার ব্যাপারে লিখেছো, সে কি করেছে, ফাদার বাবা সে কি করেছে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, যা রয়েছে সব এরই এই লেটারের মধ্যেই রয়েছে, তোকে বুঝতে হবে না স্যামুয়েল স্যার কি করেছে না করেছে, তোর হেডমাস্টার নাকি স্যামুয়েল স্যারকে ভয় পায়, হ্যাঁ এরকম কথা, সব এর মধ্যে রয়েছে, তুই তুই চিন্তা করিস নি, তুই হেডমাস্টারকে গিয়ে দিয়ে দিবি বাস, আর কোনো চিন্তা নেই, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তোমার হেডমাস্টারকে দিয়ে দিও, ঠিক আছে। নেক্সট দেখো, এরপরে পড়বো তার জন্য ওয়ার্ড মিনিং জানা জরুরি, ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, ওয়ার্স্ট বয় মানে সব থেকে খারাপ ছেলে এই পৃথিবীর, সব থেকে খারাপ মেয়ে এই পৃথিবীর, তাকে বলা হবে ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, ইয়া ফির ওয়ার্স্ট বয় ইন দ্য গার্ল, ওয়ার্স্ট গার্ল ইন অন আর্থ। তারপরে কনসিয়াস বদার্ড হিম মানে তার যে বিবেক, তুমি তো কাউকে লাভ লেটার দিয়ে দিলে, এবার তোমার মনে মনে তুমি পস্তাচ্ছ যে আমি লাভ লেটার দিয়ে দিলাম, যদি না বলে আমার কি হবে, তা মনের মধ্যে যে বিড়বিড় করে তুমি যে বলো তাকেই বলা হবে মনের মধ্যে যে কষ্ট পাওয়া, কনসিয়াস বদার্ড হিম, ঠিক আছে। অ্যাকিউরেট মানে একদম সঠিক, মিক্সড আপ গুলিয়ে যাওয়া, রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড মানে বাস্তব এবং কল্পনা, ঠিক আছে। এবার আসো
যে লাইনটি আমাদের রয়েছে সেখানে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী বিদ্যালয়ে গেল আর অনুভব করছিল যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। এখান থেকে প্রশ্ন হতে পারে, তুমি মনে রেখো যে সে নিজেকে ওয়ার্স্ট বয় কেন মনে করছিল, হোয়াই স্বামী থিঙ্ক হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তারপরে দেখো হিজ কনসিয়াস বদার্ড হিম, তার যে কনসিয়াসনেস বিবেক তাকে ভেতর থেকে তাকে মনে হচ্ছিল যেন সে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। হি ওয়াজ নট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। এবার তার মনে হচ্ছে হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে একদম সত্য নয়, সে একদম সঠিক নয় যে হিজ ডেসক্রিপশন, সে যে বর্ণনা করেছে অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যারের ব্যাপারে হ্যাড বিন অ্যাকিউরেট, সত্যি কিনা সে একদম সঠিক নয়, সর নয়। ঠিক আছে, তারপরে সে নিশ্চিত নয়। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ, সে অনুভব করলো যে হি হ্যাড মিক্সড আপ, সে সব কিছুকে গুলিয়ে বলেছে। স্যামুয়েল স্যার অত খারাপ নয়, কিন্তু সে যখন মিথ্যা কথা বলতে যায়, মানুষ একটি মিথ্যা কথা বলতে গেলে তাকে আরও 10টি মিথ্যা কথা বলতে হয়, সেই ঘটনাটাই এর সাথে ঘটলো। দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, যে সঠিক কোনটা আর তার কল্পনা কোনটা, সত্য আর কল্পনা এই দুটিকে সে কি করে ফেলেছে স্যার, মিক্সড আপ করে ফেলেছে। ঠিক আছে, মিক্সড আপ করে ফেলেছে। তাহলে এর মিনিং এই দিকে রয়েছে। নেক্সট পড়ার জন্য যে আমাদের ওয়ার্ড মিনিংগুলো দরকার এগুলি দেখে নাও। রোড সাইড মানে স্যার রাস্তার ধারে। মেক আপ হিজ মাইন্ড, মনে মনে মনস্থির করা, তুমি মনের মধ্যে একদম স্থির করে নিলে যে হ্যাঁ তুমি গিয়ে লাভ লেটারটা দেবে, তাহলে তাকেই বলা হবে মেক আপ হিজ মাইন্ড। আফটার অল মানে যাই হোক বা সব মিলিয়ে, শেষ কথা। পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। স্পেশাল রিগার্ড মানে বিশেষ শ্রদ্ধা, মানে কাউকে যদি তুমি বিশেষভাবে তুমি ভালোবাসো তাকে বলা হবে স্পেশাল রিগার্ড। ঠিক আছে, যেমন তুমি কারো জন্য একটি আলাদা ফিলিং করো তাকে বলা হয় স্পেশাল রিগার্ড দেওয়া। যেমন তোমার মা বাবা, তার জন্য তুমি একটি আলাদাই মনের মধ্যে জায়গা রয়েছে, তাকে বলা হবে স্পেশাল রিগার্ড। ঠিক আছে, নেক্সট দেখো স্বামী, স্বামী স্টপড, স্বামী থেমে গেল। অন দ্য রোড সাইড, রোডের ধারে থেমে গেল। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে তৈরি করে নিতে, মনস্থির করে নিতে অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের ব্যাপারে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল কিন্তু অত খারাপ ব্যক্তি নয় যত বলেছি স্যামুয়েল স্যারের ব্যাপারে, যে খুব রাগী মানুষ, এমনকি হেডমাস্টারও তাকে ভয় পায়, এত রাগী কিন্তু নয়। সে মনে মনে কল্পনা করছে হায় হায়, আমি মনে হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে, আমার স্যারের ব্যাপারে আমি এরকম করে বলতে পারলাম। ঠিক আছে, পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন আদার টিচার, কিন্তু ব্যক্তিগতভাবে যদি দেখি স্যামুয়েল স্যার অন্য স্যারেদের থেকেও বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী আরও ব্যক্তিগতভাবে অনুভব করলো যে স্বামীর মনের মধ্যে একটা স্পেশাল রিগার্ড, একটি আলাদা করে জায়গা রয়েছে সেই স্যামুয়েল স্যারের জন্য। তুমি যদি দেখো তোমার স্কুলের মধ্যে 10টা টিচার যদি থাকে, তাহলে কোনো একজন টিচার স্যার হবে বা কোনো একজন ম্যাডাম হবেন, তাকে তুমি একটি আলাদাভাবে আলাদা নজরে দেখো, যে স্যার বাকি সব স্যার তো খালি বাড়িতে স্কুলে বসে বসে ঘর চলে যায়, কিন্তু বাকি যে একটি স্যার রয়েছে সেই স্যারকে তুমি মনে করবে যে এর থেকে ভালো টিচার হয় না। তুমি মনে মনে ভাববে যে এই স্যারের মতো যদি সব স্যার হতো তাহলে আমি আরও বড় হয়ে যেতাম। সেই রকমই স্যামুয়েল স্যারকে নিয়ে সেই স্বামী এরকমই ভাবতো যে স্যামুয়েল স্যার খুব ভালো মানুষ। ঠিক আছে, নেক্সট চলো, ইম্পর্টেন্ট যে ওয়ার্ড মিনিং এর পরে জানার জন্য সেগুলি দেখে নাও। ডিজি উইথ কনফিউশন মানে বিভ্রান্তিতে মাথা ঝিমঝিম করা, মানে তোমার মাথায় এমন কিছু আসছে সব রকমের চিন্তা ভাবনা, তখন তোমার মাথা ঝিমঝিম আর ভাল লাগছে না, সেই অবস্থা। ডিজার্ভ মানে যোগ্য বা যে জিনিসটা সে তোমার ডিজার্ভ করে, ডিজার্ভ করে মানে তোমরা জানো। ঠিক আছে, অ্যালিগেশন, অ্যালিগেশন মানে অভিযোগ করা, তুমি কোনো বন্ধু রয়েছে তার উপরে কোনো
দোষ দিয়ে দিলে যে সে আমাকে মেরেছে, তাকে বলা হবে অ্যালিগেশন। গ্রিভড মানে শোকাতুর হওয়া বা মনে মনে কষ্ট পাওয়া, ঠিক আছে। টু রিকল মানে মনে করা। আনসেভেন চিক মানে আমাদের যেমন রয়েছে, গাল রয়েছে, গাল মানে চিক, আর আনসেভেন মানে দাঁড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এটি কি, আনসেভেন মানে দাঁড়ি না কামানো, ঠিক আছে, না কামানো গাল। সরো মানে দুঃখ পাওয়া, সবাই জানো যে তোমরা দুঃখ টুক্ষ কি জিনিস, ঠিক আছে। নেক্সট চলো, স্বামী হ্যাড, স্বামী হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর যে মাথা ছিল সে ডিজি হয়ে গিয়েছিল মানে ঝিমঝিম করছিল, উইথ কনফিউশন মানে বিভ্রান্তিতে তার মাথা ঝিমঝিম করছিল। হি কুড নট ডিসাইড, সে ডিসাইড করতে পারছিল না, সে নিশ্চিত করতে পারছিল না স্যামুয়েল, ইফ স্যামুয়েল ডিজার্ভ দ্য অ্যালিগেশন, স্যামুয়েল স্যার কি এই যে আমি অভিযোগগুলি করেছি সে কি এগুলি ডিজার্ভ করে, ঠিক আছে। তারপরে দেখো, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার দ্য মোর হি থট অফ স্যামুয়েল, মানে যতটা সে স্যামুয়েল স্যারের ব্যাপারে ভাবে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী অতই দয়ালু হয়ে যায়, স্বামী অতই স্যামুয়েল স্যারের ব্যাপারে যতই ভাবে তত স্বামী আরও বেশি তার ব্যাপারে দয়ালু হতে থাকে, ঠিক আছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের সেই কালো মুখ তার চোখের সামনে এসে যায়। হিজ থিন মুস্টেজ, তার পাতলা যে মুছ রয়েছে, তার পাতলা যে গোঁফ রয়েছে সেটি। আনসেভেন চিক, আর বিনা কামানো যে গাল তার কথা মনে পড়ে। অ্যান্ড ইয়েলো কোট, মনে রাখো কোটটি কি রঙের ছিল স্যার, ইয়েলো রঙের ছিল, পিলা, ঠিক আছে, হলুদ। কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো, মানে সেই যখন মনে করে সেই স্বামী স্যারের ব্যাপারে, স্যামুয়েল স্যারের ব্যাপারে, তার বর্ণনা কি রয়েছে না, সে হলুদ কোট পরে, তার যে গোঁপ রয়েছে সেটি তোমার বাঁকানো গোঁপ রয়েছে, তোমার থিন পাতলা, আর আনসেভেন চিক মানে বিনা কামানো তার গাল, সে দাড়ি কামায়নি এরকম গাল তার মনে পড়ছে, ঠিক আছে। এবার আসছি কম্প্রিহেনশনে, চলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এর মধ্যে কোনটা হবে ই করতে হবে, চলো। ফাদার্স ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, তাহলে হেডমাস্টারকে কি পাঠাবে বলে সে ডিসাইড করেছে না, তোমাকে এখানে লিখতে হবে স্যার লেটার পাঠাবে বলে, টেলিগ্রাম নয় স্যার, টেলিগ্রাম নয়, নোটিশ নয়, লেটার পাঠাবে বলে তুমি যদি পড়েছো তাহলে তোমার মনে আছে, ঠিক আছে। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, স্বামী কিসের ব্যাপারে তার মাথা ঝিমঝিম করছিল বা কোন জিনিসটা তাকে বিভ্রান্ত করছিল, তাহলে তার কনসিয়াসনেস যে ছিল সেটি বিভ্রান্ত করছিল, ঠিক আছে। সো হোয়াইল গোয়িং টু স্কুল, যখন সে স্কুলে যাচ্ছিল তখন কোন জিনিসটা বিভ্রান্ত করছিল না, তার কনসিয়াসনেস, তার বিবেক। আর স্কুলে যাওয়ার আগে তাকে কোন জিনিসটা বিভ্রান্ত করছিল না, হেডেক, ঠিক আছে। তাহলে এখানে হেডেক হবে না, কারণ স্কুলে যাওয়ার সময়, তাহলে যাওয়ার সময় তোমার কনসিয়াসনেস হয়ে যাবে সঠিক উত্তর। দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েল স্যারের কোট কেমন ছিল, তাহলে স্যামুয়েল স্যারের কোট ছিল স্যার ইয়েলো কালারের। আর তোমাকে এটাও বলেছিলাম যে মুস্টেজ কেমন ছিল না, থিন ছিল, চিক কেমন ছিল, আনসেভেন, ঠিক আছে, এইগুলি থেকে প্রশ্ন হতে পারে। নেক্সট চলো, এরপরে যে রয়েছে, এরপরে ড্যাশ পূরণ রয়েছিল, যে তোমার যে কবিতা গল্পের লাইন রয়েছে সেই গল্পের লাইন থেকে কোনটা সঠিক হবে, যে বাকি যে রয়েছে সেটি লিখতে হবে। তাহলে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, এখান পর্যন্ত প্রশ্ন ছিল, এরপরে তোমাকে যদি কবিতার গল্পের লাইন দেখো তাহলে সেখানে রয়েছে আনএক্সপেক্টেড টার্ন। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুল গেল কি মনে করি না, তারপরে যে লাইন রয়েছে সেটা হলো দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট পারজিউয়ার অন আর্থ, ওয়ার্স্ট বয় অন আর্থ, তাহলে পারজিউয়ারের জায়গায় তুমি বয় লেখো, ঠিক আছে, ওয়ার্স্ট বয় অন আর্থ। তারপরে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তার মাথাটাকে ঠিক করে নেওয়ার জন্য স্যামুয়েল স্যারের ব্যাপারে, এখান থেকে তোমার আগে যে লাইনটা রয়েছে সেখান থেকে তুমি এনে তুলে লাগিয়ে দেবে। এরপরে দেখো যে কোশ্চেনগুলি ছিল তার অ্যান্সার তোমাকে কি করে লিখতে হবে। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, কোথায়
বাবা সেই লেটারটাকে রেখে দিয়েছিল। না ফার্দার পুট দ্য লেটার, বাবা চিঠিটাকে রাখলো ইন অ্যান এনভেলপ মানে খামের মধ্যে রাখলো, অ্যান্ড সিল্ড ইট আর এটিকে আঠা দিয়ে বন্ধ করে দিল। হি দেন হ্যান্ডেড ইট টু স্বামী টু ডেলিভার দ্য হেডমাস্টার, আর সে দিয়ে দিল তার ছেলে স্বামীকে, তা যাতে সে দিতে পারে হেডমাস্টারকে গিয়ে। ঠিক আছে, বিতে বলা হয়েছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, মানে স্বামী কেন ব্যর্থ হয়ে যাচ্ছিল স্বামী স্যামুয়েলের ব্যাপারে ভাবতে বা স্যামুয়েলের ব্যাপারে মনস্থির করতে, কেন স্বামী একদম ব্যর্থ হচ্ছিল, এটা জিজ্ঞাসা করা হয়েছে। স্বামী ফেল্ড টু ডিসাইড ওয়েদার স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন হি হ্যাড মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, মানে তার বাবা যে চিঠিতে স্যামুয়েল স্যারের ব্যাপারে লিখেছে, সত্যিই কি সেই ব্যাপারে স্যামুয়েল স্যার যোগ্য যে হ্যাঁ এই দোষগুলি স্যামুয়েল স্যার করেছে, এটি লেখা হয়েছে। হি ওয়াজ কনফ্লিক্টেড অ্যাবাউট ওয়েদার স্যামুয়েল ওয়াজ অ্যাকচুয়ালি এ ব্যাড অর ভায়োলেন্ট, সে এখনো কনফ্লিক্টেড ছিল, সে এখনো দোষপূর্ণ ছিল, ওয়েদার কি ওয়াজ স্যামুয়েল স্যার কি অ্যাকচুয়ালি সত্যিই এ ব্যাড একটি খারাপ, অর ভায়োলেন্ট টিচার অর একজন হিংসক শিক্ষক, সত্যিই কি না স্যামুয়েল স্যার খুব ভালো মানুষ ছিল, এটি ভাবছিল, আর সেই জন্যই তার মাথা ঝিমঝিম করছিল। অ্যাজ হি পার্সোনালি ফাউন্ড স্যামুয়েল টু বি কোয়াইট ফ্রেন্ডলি, আর সে যদি দেখে তাহলে স্যামুয়েল স্যার কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আর এই জিনিসগুলোই সে ভাবছিল, সেই জন্য সে ডিসাইড করতে পারছিল না কি স্যামুয়েল স্যার তো খুব বন্ধুত্বপূর্ণ, তাহলে তার ব্যাপারে আমি কিভাবে বলতে পারি কি সে হেডমাস্টারও তাকে ভয় পায়, তাই সে ব্যর্থ হচ্ছিল স্যামুয়েল স্যারের ব্যাপারে ভাবতে। হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে কেমন দেখতে ছিল, তাহলে স্যামুয়েল স্যারের মুস্টেজ যে ছিল গোপ থিন ছিল। ঠিক আছে, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, মুখ কেমন ছিল স্যার কালো ছিল, থিন মুস্টেজ মানে পাতলা তার গোপ ছিল, অ্যান্ড আনসেভেন চিক মানে গলা তার যে দাড়ি সেটা কামানো ছিল না। হি টিপিক্যালি ভোর এ ইয়েলো কোট, আর সে হলুদ রঙের কোট পরতো। তাহলে এখানে তোমাদের শেষ হলো ইউনিট 2। আশা করছি তোমরা খুবই ভালো করে বুঝতে পেরেছো। যারা পুরো ক্লাসটা দেখলে তোমাদেরকে, তুমি যদি এরপরে বইটি খুলে দেখো পুরো কমপ্লিট তুমি বুঝতে পেরে যাবে, আর এরপরে তোমাদেরকে এদিকে ওদিকে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমার ক্লাসটি শেষ হচ্ছে। তোমরা একবার তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর বলে দিও কি আজ থেকে আমাদের কমপ্লিটলি যত বিষয় রয়েছে তোমার মাধ্যমিকের 2027 পর্যন্ত, যতক্ষণ না তোমার ফাইনাল এক্সাম হচ্ছে ততক্ষণ আমি তোমার সাথে থাকবো। তাই একবার তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও, ক্লাসটাকে লাইক করে দিও। ঠিক আছে, এরপরে ইউনিট 3 আসবে, সেটাও তুমি দেখে নিও। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।